বাম হাতে আমল নামা পাওয়া ব্যক্তি 6টি আফসোস করবে। জোরে বলেন কয়টি? আর জোরে কয়টি? এই 6টি আফসোসের কথা বলবো, আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বাম হাতে এমনি এমনি আমল নামা আল্লাহ তাআলা দিবেন না, বুকের এখান থেকে নিয়ে ছিদ্র করে পিছন দিক থেকে একটা টান দিয়ে বের করে নেওয়া হবে। বের করে নেওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাম হাতে আমল নামা দিবেন। বাম হাতে আমল নামা পেয়ে ওই ব্যক্তি এবার তার আফসোসের কথাগুলো, দুঃখের কথাগুলো বলতে থাকবে। 1 নাম্বার আফসোস করবে, আমন্ত্রিত মেহমান বৃন্দ বিশেষ করে কথা বলেছেন সম্মিলনী ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব হযরত মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেব আমার আগে সুমধুর কণ্ঠে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। আপনাদেরই সম্মানের কলিজার, আপনাদেরই সম্মানিত ব্যক্তি, আমার প্রিয় বন্ধুবর জনাব হাফেজ হযরত মাওলানা রেদওয়ান আহমেদ যশোরী সাহেব সহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে, যৌবনের উদ্দীপনা নিয়ে আগমনকারী তরুণ যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, ডেকোরেশনের দায়িত্বে যারা আছেন, পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা, সর্বোপরি প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভালো থাকার মতো নিয়ামতকে সাথে নিয়ে যে মহান মালিক মুসাফিরের হালতে আল্লাহ তাআলা কোরআন হাদিসের কথা বলার জন্য, শোনার জন্য, সারাদিনের কর্মব্যস্ততা শেষ করার পর ঘুমের বিছানায় না গিয়ে এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন যিনি, সে মহান মনিবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে আপনাদের কি কোনো কৃপণতা আছে? এই কয়েকজন মানুষ বলতেছেন, বাকি আশপাশ দিয়ে যারা আছেন তারা সবাই কথা বলতেছে না। এতজন মানুষ শুকরিয়া আদায় করলে ময়দান কাঁপতে থাকবে। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, এই পৃথিবীর পথহারা পথ ভোলা মানুষদের সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য, জাহিলিয়াতের কালো ঘোর অমানিসার অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য ধরার জমিন আলোকিত করে আপনার আমার মডেল হিসেবে গোটা বিশ্ব জগৎ সমূহের রহমত করে পাঠিয়েছিলেন সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোরআনের বাণী, কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য, কায়েম করে দেওয়ার জন্য, বিজয়ী করে দেওয়ার জন্য নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন থেকে শুরু করে আজ পর্যন্ত এ দিনের জন্য, এ কোরআনের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়ে শাহাদাতের নজরানা রেখেছেন যারা, আল্লাহ তাআলা সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আরো আসতে বলেন। লোকে বলে দেয়ালেরও কান আছে, চতুর সাইডে দেয়াল আছে, ওরা শুনলে মাইন্ড করতে পারে। বলেন না আমিন। বুঝলাম না, এরকম ঠেলে ঠেলে কি সামনে আগায় নিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, আমি কি কোনো কবরস্থানে বসে আছি যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে চলে যাব, কবরবাসী জবাব দেবে কিন্তু আমরা শুনতে পারবো না, এরকম কোনো বিষয় আছে নাকি? তেল ছাড়া যেমন গাড়ি চলে না, শ্রোতাদের আওয়াজ ছাড়া বক্তারা আলোচনা করতে কষ্ট হয়ে যাবে। কি বলেন, ঠিক না? বলেন তো, ফাঁকা মাঠে গোল দেওয়ার মজা এই বেশি না প্লেয়ার কাটিয়ে তারপরে গোল দেওয়ার মজা বেশি? হ্যাঁ হ্যাঁ,
তো আমরা ময়দানে এতগুলো মানুষ থাকতে কেমন একটা নীরব নীরব ভাব আসতেছে। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? তুলনামূলক গতকালকের চেয়ে আজকের শীতের ভাবটা একটু কম মনে হচ্ছে। কালকে যখন রাত 10টায় স্টেজে উঠলাম তখন ভরপুর কুয়াশা টপ টপ করে পড়তেছে, আজকে তো সেই তুলনায় একটু কম মনে হচ্ছে কুয়াশা। আল্লাহ তাআলা আমাদের কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। কতক্ষণ থাকবেন আমার সাথে? এই দেখেন, আলহামদুলিল্লাহ আপনারা থাকবেন, আমি বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। আমরা যে কোরআন শোনার জন্য এসেছি, কোরআন এমন একটি সমাজে নাজিল হয়েছিল, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। ভূমিকায় 2-1 মিনিট কথা বলে সরাসরি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখানে আলোচনা শুরু করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশে ওঠা পর্যন্ত আল্লাহর জমিন 1 সেকেন্ডের জন্য নবী শূন্য হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো সময় নবী ছিল। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকাশে ওঠার পর থেকে নিয়ে আল্লাহর নবীর দুনিয়াতে আগমন পর্যন্ত এ জমিন কোনো মহামানবের দেখা পায়নি। এবার আসেন আপনাদের ইমাম সাহেব, ইমাম সাহেব জুমার দিন কোরআন হাদিসের আলোকে আলোচনা করে থাকেন, কি বলেন ঠিক না? সমাজ সংস্কারমূলক আলোচনা আমরা প্রতি জুমায় শুনি। বলেন তো বছরে জুম্মা আছে কয়টি? একটু বলেন না, কয়টি বছরে জুম্মা আছে? কয়টি? 52টি। কয়টি? 52টি। আর আশুরা, আরবি মাস হিসাব করেন, আশুরা, রবিউল আউয়াল মাস, মিলাদুন নবী, সিরাতুন নবী, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, রমজান মাস, ঈদের সময়। আর বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হয়, এত মাহফিল পৃথিবীর কোনো রাষ্ট্রে হয় না। এবার বলেন তো, এত কোরআন হাদিসের আলোচনা আমরা শুনি, এরপরেও আমাদের সমাজে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? জিনাকার আছে না নাই? চোর আছে না নাই? বাটপার আছে না নাই? ইসলাম বিদ্বেষী আছে না নাই? কোরআন বিদ্বেষী আছে না নাই? এই বাবুরা, কথা বলা বন্ধ করতে হবে, নিজেরা ব্যক্তিগতভাবে আলাপ বন্ধ করতে হবে। এবার হিসাব করেন, আমরা প্রতি সপ্তাহে অন্তত একদিন শুনতেছি, মাহফিল শুনি আর না শুনি। যে জাতি 570 বছরের ভিতরে কোনো মহামানবের দেখা পায়নি, আসমানি যে কিতাব ছিল তাদের কাছে, সেই কিতাব পরিবর্ধন করে ফেলেছিল যারা, সেই জাতির অবস্থা কি হতে পারে ভেবে দেখেন। পরিস্থিতি এমন হয়েছিল, মানুষ মানুষের গলায় রশি দিয়ে টেনে টেনে বাজারে নিয়ে যেত বিক্রি করার জন্য গোলাম হিসেবে। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যারা অপয়া মনে করে জীবন্ত কবরস্থ করে দিত, পড়েন নাউজুবিল্লাহ। একজন যুবকের জৈবিক চাহিদা মেটানোর জন্য একজন নারীর প্রয়োজন হতো। সেই নারীটা কার মা নাকি কার বোন, এটা দেখার প্রয়োজন যারা মনে করতো না। এই সমাজটাকে আলোকিত করার জন্য, সমাজের এই মানুষদেরকে সঠিক মানুষে পরিণত করার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, আদর্শ মানুষ তৈরি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর তার হাতে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। এ কোরআন দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে জীবন গঠন করে যারা দুনিয়ার জমিন থেকে যেতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়ার জীবন থেকে তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। কোরআন বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের শুরুর দিকে 3টা বিচ্ছিন্ন অক্ষর দেওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব নাজিল করা হয়েছে এজন্যই যে লিতুখরিজান নাস, যাতে করে কিতাব মানুষদেরকে বের করে নিয়ে আসতে পারে মিনাজ যুলুমাত,
অন্ধকার সমূহ থেকে ইলান নূর, আলোর দিকে। জোরে বলেন কোন দিকে? আল্লাহ তাআলা এখানে জুলুমাতকে বহু বচন ব্যবহার করেছেন, আলিফ এবং লম্বা তা দিয়ে আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন। তার মানে অন্ধকারের পথ, ইসলাম বিদ্বেষীদের পথ, কোরআন বিদ্বেষীদের পথ, আল্লাহ বিরোধীদের পথ, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের পথ, তাদের মত, তাদের সিস্টেম, তাদের পদ্ধতি অনেকগুলা হতে পারে, কিন্তু আল্লাহর জান্নাতের পথ, আল্লাহর দেখানো পথ একটা। ওই পথটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নারায়ে তাকবীর! আল্লাহর কোরআন নামক মহাগ্রন্থ আল কোরআন নিয়ে ইসলাম নামক সঠিক জীবন ব্যবস্থার উপরে আমাদের এই 3.5 হাত বডিটা যদি আমরা উঠিয়ে দিতে পারি, এ দুনিয়ার জমিন থেকে এই রাস্তায় চলতে 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 এ দেহটা আমার নিজেকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমরা সে কোরআন নিয়ে বসেছি, যতটুকুন কথা বলবো কোরআন টু কোরআন কথা বলার চেষ্টা করব। থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা, আমি অধম নালায়েক গুনাহগার বান্দা, ছোট্ট মানুষ, আমাকে যেন কোরআন হাদিসের আলোকে কথা বলার তৌফিক দান করেন। পড়েন আমিন। এবার জবান খুলে আমার সাথে সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছি। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। তিলাওয়াত করেছি কুরআনুল কারীম 53 নম্বর সূরা। জোরে বলেন কোন সূরা? 53 নম্বর সূরা। এই সূরাটির নাম হলো সূরাতুন নাজমি। জোরে বলেন কি নাম? সবাই বলতে হবে, এরকম 2-1 জন কথা বললে হবে না। কি নাম? সূরাতুন নাজমি। আপনারা কেমন আলোচনা শুনতে অভ্যস্ত আমি জানি না, তবে আমি কোরআন বিল কোরআন আলোচনা করতে পছন্দ করি। সুতরাং কোরআনের প্রোগ্রামগুলো এক একটা ক্লাসের মতো, যদিও শিক্ষক হওয়ার মতো এলেম আমল আমার নাই, এরপরেও যেহেতু আমি এখানে বসেছি, সেহেতু আপনারা কিছু এলেম নেওয়ার মন মানসিকতা নিয়েই এখানে বসতে হবে, আমল করার নিয়তে ইনশাআল্লাহ। 53 নম্বর সূরা। আসমান থেকে নাজিল হওয়া যতগুলো সিজদার আয়াত সম্বলিত সূরা আছে, তার মধ্যে সর্বপ্রথম আসমান থেকে যে সিজদার আয়াত নাজিল হয়েছিল সেটা হলো সূরাতুন নাজমির শেষ আয়াত। আল্লাহর নবী এই সূরা নাজিল হওয়ার আগে কোনোদিন তিলাওয়াতের সিজদা দেন নাই, মানে তিলাওয়াতের সিজদা তখন নাজিল হয়নি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের 5ম বছর রজব মাস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাবার চত্বরে বসা, সামনে রয়েছে কিছু সাহাবায়ে কেরাম, তার সাথে কিছু মুশরিকেরাও মাঝে মাঝে আমার নবীর কথা শোনার জন্য হাজির হয়ে যেত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এবং কাফের মুশরিকদেরকে নিয়ে, জনগণদেরকে নিয়ে বসে আছেন। ঠিক এমন সময় আসমান থেকে জিবরিল আমিন ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন আর শুরু করলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তিলাওয়াত করতে করতে একেবারে শেষ আয়াত পর্যন্ত তিলাওয়াত করলেন। সঙ্গে আমার নবীও তিলাওয়াত করতেছেন, জিবরিল আমিন তিলাওয়াত করেন, আমার নবী তিলাওয়াত করেন। যখন সূরাটি শেষ হলো, জিবরিল আমিন আল্লাহু আকবার বলে তিলাওয়াতের সিজদা দেওয়ার জন্য সিজদায় চলে গেলেন। আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সাথে সাথে তিনিও সিজদায় চলে গেলেন। এদিকে সাহাবায়ে কেরাম সিজদায় চলে গেল, আর সাথে কাফের মুশরিক বেদিন যারা ছিল ওরা এতক্ষণ পর্যন্ত, আরবি ভাষাভাষী মানুষেরা
এ সূরার তাৎপর্য, এ সূরার মর্মার্থ উপলব্ধি করতে পেরে সবাই আল্লাহু আকবার বলে সিজদায় চলে গিয়েছিল। পড়ি সুবহানাল্লাহ। এটা এমন তাৎপর্যপূর্ণ একটি সূরা। তিলাওয়াত করেছি 39, 40, 41 এবং 42 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى। মানুষ যে যতটুকু পরিশ্রম করবে এর অতিরিক্ত কিছুই তাকে দেওয়া হবে। বলেন দেওয়া হবে। আমরা ছোটবেলা থেকে শুনেছি যেমন কর্ম তেমন ফল, এটি হলো বিজ্ঞানীদের কথা নাকি? কিন্তু আমি যখন সূরাতুন নাজমের 39 নম্বর আয়াত পড়লাম, পড়ার পর আমার কাছে মনে হলো এটা তো পৃথিবীর কোনো বিজ্ঞানীর কথা নয়, বরং এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, যে যতটুকু পরিশ্রম করবে আল্লাহ তাআলা তাকে ততটুকুই দিবেন, এর অতিরিক্ত কিছুই তাকে দিবেন না। এবার খেয়াল করে দেখেন, এই পৃথিবীতে মানব সভ্যতা যত উন্নতি করেছে, যত উৎকর্ষতা, মানব সভ্যতা কত উন্নতি করেছে। বিমান যাচ্ছে আকাশ দিয়ে, ওই বিমানের যান্ত্রিক কোনো ত্রুটি হলে দুনিয়ার জমিনে বসে কম্পিউটারের মাধ্যমে সেই বিমানের যান্ত্রিক ত্রুটিগুলো সমাধান করে দিচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এত উন্নতি, মহাকাশ পাড়ি দিচ্ছে তারা, চাঁদে যাচ্ছে তারা, সেগুলো নিয়ে গবেষণাও চলতেছে। এবার আসেন, এই পৃথিবীর যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন সকলেই ছিলেন পরিশ্রমী। সকলেই কি ছিলেন? পরিশ্রমী ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের দাওয়াতি কাজের পাশাপাশি তিনি ছিলেন একজন কৃষক। কি ছিলেন? হযরত নূহ আলাইহিস সালাম একদিন না, 2 দিন না, 950 বছর দিনের দাওয়াতি কাজ করেছেন। তিনি নবুয়তের দাওয়াতি কাজের পাশাপাশি আল্লাহ তাআলা তাকে দিয়ে কাঠ মিস্ত্রির দায়িত্ব পালন করিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন নবুয়তের দাওয়াতি কাজের পাশাপাশি তিনি ছিলেন একজন রাজমিস্ত্রি। তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন ওই রাজমিস্ত্রির জোগাড়ে। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর প্রথম দর্জি। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন তিনি একজন দিনমজুর। হযরতে মূসা, হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন একজন চিকিৎসক। মূসা আলাইহিস সালাম আমার নবী রাহমাতুল লিল আলামিন সহ দুনিয়ার জমিনে যত নবী রাসূলদের আগমন ঘটেছে সব নবী রাসূলরা জীবনের কোনো না কোনো এক সময়ে রাখালগিরি করেছেন। তার মানে আমরা যারা খেটে খাওয়া মানুষ, দৈনন্দিন অন্যের জমিতে কাজ করে খাই, নিজের জমিতে কাজ করে খাই, রিক্সা চালাই, ভ্যান চালাই, আমরা অনেক সময় বড় বড় চাকরিজীবীদের দেখলে, বড় বড় অফিসার দেখলে, বড় মানুষদেরকে দেখলে নিজেদেরকে ছোট মনে করে। ছোট মনে করার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, স্বহস্তে উপার্জন করে যারা, এরা হলো আল্লাহর বন্ধু। এখন কথা হলো, আল্লাহ তাআলা এই আয়াতে পরিশ্রম বলতে আসলে কি বুঝিয়েছেন? পরিশ্রম বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন আমলকে। কি? একটু জোরে বলেন কি? আমল হয় 2 ধরনের। কয় ধরনের? একটা নেক আমল আর একটা বদ আমল। একটা সওয়াবের কাজ আর একটা গুনাহের কাজ। গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায় তার জন্য রয়েছে আল্লাহর জাহান্নাম, আর যদি নেকের পাল্লা ভারী হয়ে যায় তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেছেন। ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের নাকি সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে, নিয়ামতপূর্ণ জান্নাতের সুসংবাদ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য। এবার আসেন, দুনিয়ার জীবন আমল করার জায়গা। জোরে বলেন, কি করার জায়গা? নাকি দুনিয়ার জীবন পার হয়ে যাওয়ার পরে আমল করবেন? কথা বলেন। দুনিয়ার জীবন আমল করার জায়গা না। এই দুনিয়ার জীবনে আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না। থাকবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনে মানুষ আর জিনদেরকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন।
ইবাদত বন্দেগী করতে গেলে যে সব সময় মসজিদে পড়ে থাকতে হবে বিষয়টা তা না। আপনি টয়লেটে গেলেন, বাম পা দিয়ে প্রবেশ করে দোয়া পড়ে ঢুকলেন, বের হলেন, ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়ে বের হলেন, যতক্ষণ ওখানে ছিলেন ততক্ষণ পর্যন্ত আপনার সময়টা ইবাদত হয়ে যাবে। বুঝে আসছে কিনা? দুনিয়ায় কি কেউ চিরদিন বেঁচে থাকবো? দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাই আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জীবন শেষ করে যখন আমরা পরপারে পাড়ি জমাবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, অনেক বেশি সময় নিব না, 1 ঘন্টা তার বেশি আরো কম সময়ের ভিতরে আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছে, খেয়াল করেন। 1 ঘন্টা থাকা যাবে না? প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ যে যতটুকু আমল করবে আল্লাহ তাকে তার বেশি কিছুই দিবেন না। আপনাদের এলাকায় কি দিন মজুর আছে? হ্যাঁ, অন্যের জমিতে? আচ্ছা, দিন চুক্তি না ঘন্টা চুক্তি? ঘন্টা চুক্তি। ঘন্টায় কত করে? একদিন কাজ করলে 400। সকাল কয়টার থেকে শুরু করেন? একটু বলেন বলেন, আমার সাথে একটু গল্প করেন। হ্যাঁ, সকাল 7টা থেকে 1টা, 400 টাকা। আপনি একদিনের কাজ করে 2 দিন বা 3 দিনের যদি পারিশ্রমিক চান তাহলে দেবে? কয় হুজুর যেদিন কাজ করি ওই দিনেরটা তাই দেয় না, আর 2-3 দিনেরটা কেমনে দেবে? ঠিক না? আল্লাহ তাআলা বলছেন তুমি যতটুকুন কাজ করবা ততটুকুন ফল পাবা। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়া আন্না সাআয়াহু সাওফা ইউরা সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্না সাআয়াহু সাওফা ইউরা, আর মানুষ যে যতটুকুন পরিশ্রম করবে এই পরিশ্রম আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিবেন। জোরে বলেন কি করবেন? দেখাই দেবে। খুব ভালো করে বুঝতে হবে কিন্তু, আল্লাহ তাআলা এই পরিশ্রমগুলো তাকে দেখিয়ে দিবেন। আর এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউজসাহুল জাযাআল আওফা, মানুষকে আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। এবার ভালো করে মনোযোগ দেন, 39 নম্বর আয়াত আর 40 নম্বর আয়াত, এই 2টা আয়াতের কার্যক্রম, 2টা আয়াতের ব্যাখ্যা, একটা দুনিয়ার জমিনে আর একটা কিয়ামতের ময়দানে পড়ি। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা আমি আমার ভাষায় মাঝে মাঝে বলে থাকি, এ দুনিয়ার জীবনটা হলো একটা পরীক্ষার হলের মতো। জোরে বলেন কিসের মতো? পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে আমরা সময় পাই 3 ঘন্টা, অনার্স মাস্টার্স লেভেলে সময় পাওয়া যায় 4 ঘন্টা, ঠিক না? এবার বুঝে থাকলে বলবেন, পরীক্ষার হলে গেলাম, যাওয়ার পরে দেখলাম পরীক্ষার্থী দেখলো প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নের উত্তর 2 ঘন্টার ভিতরে উত্তর দিতে পারবো। পাশের বন্ধুকে ডেকে বলছে বন্ধু আসো বাকি 1 ঘন্টা আমরা একটু গল্প করে কাটাই। এরকম কাজ কি কেউ করে? কথা কয় না? করে করে। তার চিন্তা ভাবনা থাকে আমি যদি 2 ঘন্টার ভিতরে উত্তর দিতে পারি তাহলে বাকি 1 ঘন্টা সময় যেহেতু পাবো, তার মানে 2 ঘন্টার ওই অ্যান্সারটুকু আমাকে হাতের লেখা ভালো করে মাথা ঠান্ডা করে আরো কিছু পয়েন্ট আকারে উত্তর দিতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? উত্তর যদি সঠিক হয় আর হাতের লেখা যদি ভালো হয় তাহলে 100-র মধ্যে 80তে লেটার মার্ক পেয়ে A+ পেয়ে বা গোল্ডেন A+ পেয়ে পাশ করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উত্তর যদি সঠিক না হয়, হাতের লেখা যদি ভালো না হয়, টাইনিয়ে টুনিয়ে 33 পাওয়া কিন্তু কঠিন। একটু কথা বলেন। এবার আপনি হিসাব করেন, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা দুনিয়ার জীবনটা হলো ওই পরীক্ষার হলের 3 ঘন্টা সময়ের মতো। আর প্রশ্নপত্র যেটা আপনি হাতে পেয়েছেন সেই প্রশ্নপত্র বা সেই গাইড বুকের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আর এই মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী আপনার হায়াতের জিন্দেগি যেটা পরীক্ষার হলের মতো দুনিয়ার জমিনে আপনি পেয়েছেন, এই হায়াতের জিন্দেগিটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দুনিয়ার জমিন পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা পরিচালনা করতে পারি
এর মধ্যে যদি আমার আমলের মধ্যে, আমার এই উত্তরের মধ্যে আমলের মধ্যে যদি শিরক না ঢুকে, যদি বিদআত না ঢুকে, যদি কোনো ভেজাল না থাকে, যদি সঠিকভাবে আমল করে যেতে পারি, আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো যদি সঠিকভাবে করে যেতে পারি, দুনিয়ার জমিনে যখন আল্লাহ আমলনামা দিবে তখন কিন্তু ওই আমলনামা নিয়ে হাসতে হাসতে জান্নাত পর্যন্ত চলে যাব। এবার ওই দিন আল্লাহ তাআলা আমলনামা দিবেন বান্দারে কিভাবে একটু খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন, প্রত্যেক মানুষের আলজামনাহু তাইরাহু ফি উনুকি, ভালো এবং মন্দ কর্মকাণ্ডগুলো, ভালো এবং মন্দ কার্যক্রমগুলো আমি আল্লাহ তার গলায় ঝুলিয়ে দেব। জোরে বলেন কোথায়? আরো জোরে কোথায়? কিতাবান ইয়ালকাহু মানশুরা, একটা খোলা কিতাব আকারে, একটা আমলনামা আকারে, একটা বই আকারে, একটা কিতাব আকারে সে তখন তার সামনে তার আমলনামাগুলো দেখতে পারবে। আমি আমার ভাষায় মাঝে মাঝে বলি, একটা মেমোরি কার্ডের মতো করে আল্লাহ তাআলা গলায় ঝুলিয়ে দিবেন। কিসের মতো? মেমোরি কার্ড চেনেন? মেমোরি কার্ড কথা বলে না, সব চুপচাপ বসে আছে। এই সময় এনে মুরব্বী 2-3 জনের দায়িত্ব দিয়ে বাকি সবাই মনে জানাজা ফরজে কিফায়ার মতো 4-5 জনের দায়িত্ব দিয়েছে, আমরা আসি, তোমরা সামনে যাও। মেমোরি কার্ড চিনি না? মেমোরি কার্ড, আচ্ছা মেমোরি কার্ডে দেখবেন 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, এরকম শত জিবি জায়গা থাকে, থাকে না? আচ্ছা বলেন তো, জায়গার কম বেশ হওয়ার কাছাকাছি মানে কারণে আকারের সাইজের কি কোনো কম বেশ হয়? মানে 4 জিবি একটা মেমোরি, ওটা যখন 8 জিবি হবে তখন 4 জিবি মেমোরির সাইজের চেয়ে 8 জিবিটা কি একটু বড় হবে? এবার হিসাব করেন আপনার হায়াতের জিন্দেগি মেমোরি কার্ডের ওই জিবির মতো, আর আপনার 3.5 হাত বডিটা হলো একটা ছোট্ট মেমোরি কার্ডের মতো। এবার ওই মেমোরি কার্ডের মধ্যে অডিও, ভিডিও, কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, গান, গজল, অশ্লীল ভিডিও, ভালো ভিডিও, সবকিছু, পিকচার, সবকিছু সেভ করে রাখা যায়। আপনার দুনিয়ার জীবনের ভালো মন্দ কর্মকাণ্ডগুলো, সওয়াবের কাজ, গুনাহের কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সেভ করে রেখে দিচ্ছেন। কাল কিয়ামতের ময়দানে এটা আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। দেওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলবেন, ওই দিন আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, পড় তোর কিতাব, তোর আমলনামা, তোর ফলাফল, তোর রেজাল্ট কার্ড, তোর দুনিয়ার জীবনের কর্মকাণ্ড যা কিছু ছিল এগুলো তুই এবার পড়া শুরু করে দে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোর আমলনামা পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। আমার আমলনামা আমার বাবা পড়বে না, ইমাম সাহেবের আমলনামা মুসল্লিরা পড়বে না, মুসল্লিদের আমলনামার দায়িত্ব ইমাম সাহেবকে দেওয়া হবে না, নেতার আমলনামা কর্মীরা পড়বে না, কর্মীর আমলনামা নেতারা পড়বে না, বাবার আমলনামা সন্তান পড়বে না, মায়ের আমলনামা সন্তান পড়বে না। যার যার আমলনামার হিসাব তার কাছ থেকে নেওয়া হবে। ওই দিন যদি আপনার আমার নেকের পাল্লা ভারী হয়ে যায় কপাল তো ভালো, যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু খবর আছে। ওই দিন আমলনামা দেওয়া হবে বান্দার 2 ভাবে। জোরে বলেন কয় ভাবে? আরো জোরে কয় ভাবে? একটা ডান হাতে আর একটা ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে ওরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হাক্কার 19 নম্বর আয়াত, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু ইয়া লাইফায়াকুলুহা উমকুরউ কিতাবিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ডান হাতে যারা আমলনামা
পাবে, ডান হাতে আমলনামা পাওয়ার পর ফায়াকুলু তারা বলতে থাকবে হাউ মুকরাউ কিতাবিয়া, আনন্দে দৌড়ে দৌড়ে আত্মীয় স্বজনের কাছে যাবে, পরিবার পরিজনদের কাছে যাবে। এই দুনিয়ার জমিনে আপনার যেই সন্তানটা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, ছোট্ট বাচ্চা যেদিন রেজাল্ট দিবে, এখন তো পরীক্ষার সিজন শেষ হচ্ছে, এরপরে জানুয়ারির শুরুর দিকে রেজাল্ট প্রকাশ হবে। রেজাল্ট দেওয়ার দিন যারা আমলনামা ভালো হয়, যার রেজাল্ট ভালো হয়, এ প্লাস পায়, ফার্স্ট ক্লাস পায়, প্রথম থেকে 3 জন 4 জন 5 জনের ভিতরে থাকে, ও দেখবেন রেজাল্ট পাওয়ার পরে হাসতে হাসতে খুশিতে দৌড়ে মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, বাবা দেখো তুমি বলেছিলে রেজাল্ট পাইলে সাইকেল কিনে দিবা, রেজাল্ট যদি ভালো হয়, যদি আমি 1 নাম্বার হতে পারি এইটা দিবা ওইটা দিবা। ছোট্ট মানুষের হাসি খুশি আনন্দের শেষ থাকে না, কিন্তু যদি কোনো বাচ্চা ফেল করে, রেজাল্ট খারাপ হয়, ওর মুখটা কালো হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। এবার এই দুনিয়ার জীবনের এই বাস্তব চিত্রটার সাথে আখিরাতের চিত্রটা মিলান। ওই দিন সূরাতুল হাক্কার 19 নম্বর আয়াত বলছে, আত্মীয় স্বজনের কাছে গিয়ে গিয়ে বলবে দেখো দেখো আমার আমলনামা, দেখো আমার আমলনামা কত চমৎকার, আজকে আমি জান্নাতে যাওয়ার মতো কাজ করে এসেছি দুনিয়ার থেকে। আমি জানতাম আমি যদি আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করি, আমি যদি আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করি, আমি যদি এই পথে থাকতে যাই, তাহলে জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, মানুষ আমাকে কটু কথা বলবে। আমি যখন কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করব, তখন কিন্তু মানুষের কাছে আমি হাসির পাত্র হয়ে যাব, আমি খারাপ হয়ে যাব। আমি জানতাম এত কষ্ট হবে, গভীর রাত সারাদিন ইসলামী আন্দোলনের জন্য মাঠে ময়দানে দাওয়াতি কাজ করে বেড়ানোর পর আবার যখন রাতে ক্লান্ত শ্রান্ত দেহটাকে নিয়ে রাতের বিছানায় যখন শুইলাম, অর্ধরাত্র যখন শেষ হলো, 3 ভাগের 2 ভাগ রজনী যখন শেষ হলো, আমি জানতাম এই শীতের রাত্রিতে, গভীর রাত্রিতে উঠে উজু করে আল্লাহর সামনে দাঁড়ানো অনেক কঠিন। এরপরেও রাত্র 3টায় মোবাইলের অ্যালার্মটা দিয়ে গভীর রাত, পাখির কলকাকলি বন্ধ হয়ে গেছে, গাড়ির শাঁসা শব্দ বন্ধ হয়ে গেছে, মানুষের কথাবার্তার আওয়াজ বন্ধ হয়ে গেছে, গোটা পৃথিবী যখন নীরব, চতুর্দিকে সবাই ঘুমের ঘরে রয়েছে, এমন সময় আমি আমার আল্লাহর সাথে ভালোবাসার প্রেম বিনিময় করেছি। ফলাফল আজকে ডান হাতে আমলনামা পেয়ে গেছি, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহু আকবার। যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার, কথা কোন ঠিক কিনা? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার, কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়, কোরআন গো কোরআন মোর, কোরআন গো কোরআন মোর, জীবনে মরণে কি আছে জীবনে আমার। আল্লাহ কোরআনের সাথে থাকার তৌফিক দেন, আমিন। কষ্ট হচ্ছে নাকি? আরো কিছুক্ষণ থাকবেন তো? সম্মানিত হাজিরিন, ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তি বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমাকে হিসাবের সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমার কাছে আমার হিসাব জিজ্ঞাসা করা হবে। এজন্য আমি সেইভাবে প্রস্তুতি নিয়ে দুনিয়ার জমিন থেকে এসেছি। কিন্তু যদি কারো আমলনামা তার বাম হাতে দেওয়া হয়, কত কঠিন থেকে কঠিন পরিস্থিতি সেদিন তৈরি হবে। একটু খেয়াল করে দেখেন, যদি কারো আমলনামা তার বাম হাতে দেওয়া হয়, তার আফসোসের শেষ থাকবে না, তার দুঃখের কিন্তু শেষ। বাম হাতে আমলনামা পাওয়া ব্যক্তি 6টি আফসোস করবে। জোরে বলেন কয়টি? আর জোরে কয়টি? এই 6টি আফসোসের কথা বলবো, আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বাম হাতে এমনি এমনি আমলনামা আল্লাহ তাআলা দিবেন না, বুকের এখান থেকে নিয়ে ছিদ্র করে পিছন দিক থেকে একটা টান দিয়ে বের করে নেওয়া হবে। বের করে নেওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাম হাতে আমলনামা দিবেন। বাম হাতে আমলনামা পেয়ে ওই ব্যক্তি এবার তার আফসোসের কথাগুলো, দুঃখের কথাগুলো বলতে থাকবে। 1 নাম্বার আফসোস করবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু
বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি আফসোস করবে আর বলবে, যার বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে লাম উতা কিতাবিয়া, হায় আমাদের আফসোস, আমাদের জন্য আজকে দুর্ভাগ্য, যদি আমাদের হাতে আমলনামা দেওয়া না হতো কতই না ভালো হতো। বলেন তো আফসোস দুনিয়ার জমিনে থেকে করা দরকার নাকি মৃত্যুর পর আখিরাতের জিন্দেগিতে যে করতে হবে? আফসোস করার জায়গা দুনিয়ায় না আখিরাতে? আমাদের কর্মকাণ্ড যা, আমাদের কি এই কর্মকাণ্ডর উপরে কোনো আমল মানে কোনো আফসোস আছে? হিসাব করে দেখেন কি কঠিন পরিস্থিতি সেদিন তৈরি হবে। এক নাম্বার আফসোস, ও আল্লাহ আমলনামা দিও না, না দিলে আমার জন্য ভালো, কিন্তু আল্লাহ বলছেন তোর আমলনামা দেয়া হবে, আল্লাহর কোরআন বলছে। দুই নাম্বার আফসোস করবে, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه يقولون। অপরাধীদের সামনে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওর আমলনামা যখন উপস্থিত করানো হবে, এবার দুই নম্বরে সে আফসোস করতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। বাম হাতে আমলনামা পাওয়া ব্যক্তি দুই নম্বরে আফসোস করবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা কেমন একটা কিতাব, এটা কেমন একটা আমলনামা, যে আমলনামার মধ্যে আমার জীবনের লা ইউগাদিরু সগীরাতান, আমার জীবনের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোন কাজ বাদ পড়ে নাই, ওয়ালা কাবীরাতান, বড় যে কাজগুলো করেছি বড় কাজগুলো বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। ওই দিন আমলনামা তার জীবনের সব আমলগুলো হাজির, সে উপস্থিত তার সামনে দেখতে পারবে। কথা বুঝে আসছে? এক নাম্বার, আল্লাহ যদি আমলনামা না দাও ভালো হবে, আল্লাহ আমলনামা দিয়ে দিয়েছে, এবার মনে মনে চিন্তা করে আমলনামা যেহেতু দেয়া হয়ে গেছে খুলে দেখি না ভিতরে কি আছে। আমলনামা খোলার পর দুই নাম্বার আফসোস করতেছে, আল্লাহ জীবনে যা কাজ কাম করেছি সব তো আমার চোখের সামনে উপস্থিত, ছোট যে কাজগুলো করলাম বড় যে কাজগুলো করলাম। আল্লাহ তাআলা বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহু আকবার। যাররা যাররা পরিমাণ ভালো কাজ যে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যাররা যাররা পরিমাণ কাজগুলো তাকে দেখিয়ে দিবেন। একটু মনোযোগ দিতে হবে, কি করবেন দেখাই দেবে। বলেন 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 কি করবে? এই যে মোবাইল ক্যামেরা, অনেকেই ভিডিও করতেছেন, অনেকেই রেকর্ড করতেছেন, তাই না? ভিডিও করতেছে না? হিসাব করেন যাররার ব্যাখ্যাটা কি? সরিষার দানা চেনেন? সরিষার দানা অনেক বড় না? অনেক বড় তো? ছোট? তাল ঠিক আছে কিনা তাই দেখার জন্য একটু টেস্ট করলাম আর কি। তাল ঠিকঠাক রাখতে হবে। ছোট্ট ছোট্ট সরিষার দানা, এই সরিষার দানা যদি কাটতে 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 70 ভাগ করা হয়, কয় ভাগ? মুফাসসিরিনে কেরাম বলেছেন যদি 70 ভাগ করা হয়, এর এক ভাগ যতটুকু, ওই এক ভাগ পরিমাণ হলো যাররা, যেটা খালি চোখে আপনি আমি দেখতে পারবো না। ওরকম ছোট ছোট কর্মকাণ্ডগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন মানুষদেরকে দেখিয়ে দিবে। এবারে হিসাব করে দেখেন, আজকের আলোচনা মোবাইল ক্যামেরা ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, এখান থেকে 10 বছর পর 20 বছর পরে আমি যদি কোনোদিন বলি শাহপুর মডেল পাড়ায় জামে মসজিদে আমি কোনোদিন মাহফিল করতে আসিনি, আর যারা ভিডিও করেছে ওরা যদি আমার সামনে আজকের ভিডিও চিত্রটা ওপেন করে দেয়, এবার বুঝে থাকলে বলবেন আমার অস্বীকার করাটা কি আর ধোপে টিকবে? অস্বীকার করাটা কার কাজে লাগবে? এবারে হিসাব করে দেখেন, বলেন তো মোবাইল কে বানাইছে? কয় আল্লাহ। ক্যামেরা কে বানাইছে? হ্যাঁ। আর মানুষের মাথার ভিতরে
ভিডিও করে রাখা, সেভ করে রাখা, এই যন্ত্র, এই ডিভাইস তৈরি করার মতো বুদ্ধিটা কে দিয়েছেন? একটু জোরে বলেন না কে? এখন মানুষের মাথার মধ্যে যদি এরকম বুদ্ধি থাকে যে মানুষের সমগ্র জীবনের কর্মকাণ্ড, কথাবার্তা, নড়াচড়া, ওঠা বসা সবকিছু ভিডিও করে সেভ করে সংগ্রহ করে রাখা যায়, বলেন তো যে আল্লাহ এই সিস্টেম অবলম্বন করার বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহর কাছে কি এমন কোনো সিস্টেম বা পদ্ধতি নাই যে পদ্ধতি অবলম্বন করে আল্লাহ তাআলা জীবনের সব কর্মকাণ্ড ভিডিও করে রাখবেন? জোরে বলেন আছে না নাই? শাররাই ইয়ারাহু আর খায়রাই ইয়ারাহু, এই ইয়ারাহুর ব্যাখ্যা করতে এখান থেকে 100 বছর আগে যতটা কষ্ট হতো, এখন তার চেয়ে অন্তত 1000 গুণ বেশি সহজ। আল্লাহ তাআলা বলছেন আমি দেখিয়ে দিব। কি করে দিব? 3 নম্বর আফসোস করবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। 1 নম্বরে বলেছিল আল্লাহ আমল নামাটা দিও না, না দিলে ভালো। এখন আমল নামা দেয়া হয়ে গেছে, খুলে দেখতেছে জীবনের সব অপরাধ, সব কর্মকাণ্ড আমার সামনে উপস্থিত। এবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার কাছে এবার আমার হিসাব না চাও তাহলে কতই না ভালো হবে, কিন্তু হিসাব তো চাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে পরীক্ষা ভালো হয় নাকি খারাপ হয়? ভালো হয়। পরীক্ষার্থী যদি 3 দিন আগে জানতে পারে আমার প্রশ্ন ফাঁস, এই প্রশ্নগুলো পরীক্ষার হলে আসবে, ও পড়ুক আর না পড়ুক, নকল করতে কিন্তু ভুল করবে না। কথা কয় না? ঠিক না? না পড়লেও নকল করার কাজে কিন্তু অলসতা করবে না। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সব ওপেন করে দিয়েছেন। কবর জগতে কি প্রশ্ন হবে? কারোর জন্য 3টা, কারোর জন্য 4টা। 3টা প্রশ্নের জবাব যে দিতে পারবে, স্পেশাল তার জন্য আরো একটা প্রশ্ন হবে। আখিরাতের প্রশ্নে লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন খামসিন আন হায়াতিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিম্মা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা ওয়া মা আমিলা ফিমা আলিমা। 5টা প্রশ্নের জবাব কিয়ামতের ময়দানে 1 কদম সামনে অগ্রসর হতে দেওয়া হবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে। তাহলে কবরের প্রশ্ন আল্লাহ ওপেন করে দিয়েছেন, হাসরের ময়দানের প্রশ্ন আল্লাহ ওপেন করে দিয়েছেন। এরপরে আমলনামা পাওয়ার পরে কি কি আফসোস করবে সেটাও আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছেন। এখন আমাদের কাজ হলো প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করে এরপরে দুনিয়া থেকে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? 3 নম্বর আফসোস করবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। 4 নম্বর আফসোস, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। 3 নম্বরে যখন বলবে আল্লাহ আমার কাছে আমার হিসাব চাইও না, না চাইলে আরো কত ভালো, কিন্তু হিসাব যখন চাওয়া হবে, এবার সে 4 নম্বর আফসোসের কথা বলবে, রব্বুল আলামিন যদি আজকে আমি মাটি হয়ে যেতাম, দুনিয়ার জমিনে আমার যে মৃত্যু এসেছিল, মৃত্যু আসার পরে আমি তো মাটির সাথে মিশে গিয়েছিলাম, ও আল্লাহ ওই মৃত্যু যদি আমার শেষ মৃত্যু হতো, আমাকে যদি আর জীবিত করা না হতো, কতই না ভালো হতো। দুনিয়ার জমিনে কোনো ছাগল, সিংওয়ালা ছাগল যদি আরেকটা ছাগলকে অন্যায়ভাবে একটা গুতা দেয়, কিয়ামতের ময়দানে সিংবিহীন সিংওয়ালা 2টো ছাগলকে আল্লাহ তাআলা জীবিত করবেন। সিংবিহীন ছাগলের মাথায় সিং গজিয়ে দিবে, দেওয়ার পরে তাকে আল্লাহ তাআলা হুকুম দিবেন যে তোমাকে যে গুতা দিয়েছিল এবার তুই সে তারে গুতা দে। ওই ছাগল যখন এরে গুতা দেবে, 2 জনেরটা প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলবেন তোরা মাটি হয়ে যা। কি করবেন? এবার এই দিন ওই বিচার দেখার পরে বলবে আল্লাহ যদি আজকে আমি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। বলেন তো আফসোস দুনিয়ার জমিনে থাকতে করা দরকার নাকি আখিরাতের ময়দানে করা দরকার? আফসোস কোন জায়গায়? এবার আসেন 5 নম্বর আফসোস। এই 5 নম্বর আর 6 নম্বর আফসোস বলার পরে আপনাদের কিন্তু একটু রাগ হবে, একটু কষ্ট হবে, তারপরও শুনবেন তো। হ্যাঁ, 5 নম্বরে আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া
ও আল্লাহ, দুনিয়ায় লক্ষ লক্ষ টাকা অবৈধ পন্থায় ইনকাম করেছিলাম আমি, আজকে আমার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ করেছে অবৈধ পন্থায় জোর জুলুম করে, আসে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নেই? জনগণের রাস্তার বাজেট, পিসের বাজেট, খোয়ার বাজেট, বালুর বাজেট, এমনকি বাথরুমের স্ল্যাব পর্যন্ত কে হজম করে ফেলেছে, আছে না নাই? একটু কথা কন না, আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আমার এলাকার কথা বলছি, আমি বাড়ি তো সাতক্ষীরা জেলা, আমার ইউনিয়নে জনগণের জন্য চাউল বাজেট হয়েছে 10 কেজি। কয় কেজি? জনগণ চাউল নিয়ে আসতে গেছে, যার যার কার্ড নিয়ে সাথে করে নিয়ে বালতিতে করে চাউল মেপে দিছে। বাড়িতে নেই চাউল দেখে 7.5 কেজি, কারোর ভাগে 2.5 কেজি, 7.5 কেজি থেকে 8 কেজি, বাকি 2-2.5 কেজি সব ফেরেশতারা নিয়ে গেছে পিকনিক করেছে। আছে আছে, হ্যাঁ। এবার হিসাব করে দেখেন, লক্ষ লক্ষ জনগণের এরকম চাউল আপনি মেরে খেয়েছেন। আমি তো জাস্ট একটা উদাহরণ দিলাম। যদি কোনো একজন মানুষ একটা চাউলের দাবি না ছাড়ে, কয়টা একটা চাউলের দাবি যদি না ছাড়ে, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যেতে হবে। আপনাদের একটা উদাহরণ দেই, মনে করেন এই যে রাস্তাটা, এই রাস্তার একটা বাজেট আসছে সরকারিভাবে, ইটের সলিং রাস্তার বাজেট, আমি উদাহরণ দিচ্ছি। এই রাস্তার বাজেট আসছে, আসার পর হাজার হাজার ইট এসে জমা হয়েছে, কাজ শুরু হবে। আপনি দেখতেছেন সামনে আসতেছে বর্ষাকাল, বর্ষাকালে আমার ওই উঠোনের থেকে ঘরের বারান্দায় ওঠার জন্য, ওই হাইতনির মাথায় দেওয়ার জন্য 5-6 খান ইট লাগবে। কি লাগবে? ইট। না, আপনি সবাই যখন রাত্রে ঘুমায় গেছে, হাজার হাজার ইট, এর মধ্যে 8-10 খান ইট নাই হয়ে গেলে কিচ্ছু হবে না, কিন্তু হবে। সরকারের পানি গরম হবে, ওতে কিচ্ছু ঠেকবে না, জনগণের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি নেই জনগণের। আপনি নিয়ে গেছেন মাত্র 10 খান ইট, এখন ইটের হাজার কত? 12,000, 22,000। তার মানে একটা ইটের দাম 22 টাকা। হ্যাঁ, 11 টাকা, মানে 1000 ইটের দাম 11,000 টাকা, তাই তো? 2000 ইটের দাম 22,000 টাকা। হিসাব করেন, 11 টাকার 1 কান ইট আপনি নিয়ে গেছেন মাত্র 10টা। কয়টা? 10টা। এই 110 টাকার ইট আপনি বাড়িতে নিয়ে গেছেন, কিছু মনেই হয়নি। কিন্তু এই রাস্তার আয়ত্তাধীন এলাকার যত জনগণ, এই জনগণের আজকে জন্মগ্রহণ করা শিশু থেকে যারা বেঁচে আছে, সবার হক এটা। সবাই যতক্ষণ মাফ না করবে, ততক্ষণ আল্লাহ তাআলা মাফ করবে না। এইবার হিসাব করে দেখেন, রাস্তার বাজেট নিয়ে কে কোন কাজে লাগাইছে। তাকাই দেখেন, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। এই বেশ গত মাসে মনে হয় বা হ্যাঁ, নভেম্বরের শুরুর দিকে এক মাহফিলে এই আলোচনার এই উদাহরণটা যখন দিলাম, দেওয়ার পরে একজন আরেকজনের কাছে জিজ্ঞেস করতেছে ময়দানে বসে, কয়খান নেশা? বোঝেন নাই কথা? একজনের উদাহরণ দিচ্ছি, আমার অভ্যাস না আমি কারণ নাম ধরে কথা বলি না, শুধু একজনের উদাহরণ দিচ্ছি। ফাঁসির আসামি হয়ে গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যেমন তেমন সাদাবাজি না, শুধু ঢাকার কারওয়ান বাজার থেকে প্রতিদিন 1.5 কোটি টাকার সাদাবাজি করত। কয় টাকা? 1.5 কোটি টাকা। আপনার আমার স্বপ্নেরও বাইরে। যাদের কাছ থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে গলা ধরে গলা টিপে স্বৈরাচার পতন হওয়ার পরে কার ঘের দখল করেছেন, কার ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছেন, কার জমি দখল করেছেন, কার বাগান দখল করেছেন, কার দোকানপাট দখল করেছেন, কার বাড়ি ভাঙচুর করেছেন, দখল করেছেন, কার গাড়ি বাড়ি দখল করেছেন, হিসাব করে দেখেন। এখনো পর্যন্ত 1 টাকা পরিমাণ অন্যায়ভাবে যদি আপনি নিয়ে থাকেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওটা আপনি জাহান্নামের আগুন দিয়ে আপনার পেটকে পরিপূর্ণ করে ফেলেছেন। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে, এই পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্বের কাছে যে যদি তওবা করে পড়ে থাকেন, আর কাবা শরীফে যদি 100 বার হজ করেন, 1000 বার হজ করেন, আর সিজদা দিতে দিতে যদি কপালে দাগ ফেলে দেন, যার কাছ থেকে জুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ইন্নাল্লাযীনা
আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, ইন্নামা ইতিমের সম্পদ, অসহায়ের সম্পদ অন্যায়ভাবে আপনি জুলুম করে যেটা আদায় করেছেন, নিজে ভক্ষণ করেছেন, খেয়েছেন, যতক্ষণ সে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অন্য জায়গায় বলছেন, আমাদের পরিচিত সূরা পড়েন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। দুই শ্রেণীর মানুষ হুতমা নামক জাহান্নামে যাবে। একটা শ্রেণী হলো সামনে এবং পিছনে নিন্দা করে যারা, আর দুই নাম্বার হলো আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, অবৈধ পন্থায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ জমা করে যারা, ওয়া জামাআ ফাআওয়া, ডিমে তা দেওয়ার মতো করে যারা সম্পদ জমা করে। সূরা মাআরিজের মধ্যে আল্লাহ তাআলা এভাবেই বলেছেন, মুফাসসির এভাবেই অর্থ করেছেন, ডিমে তা দেওয়ার মতো করে যারা সম্পদ জমা করে। মুরগি যেমন ডিমে তা দেয়, হাঁস যেমন ডিমে তা দেয়, তা দেওয়ার সময় আপনি মালিক হন, মনিব হন, বাড়িওয়ালা হন, বাড়ির মালিক হন, গরিব হন আর ধনী হন, ওর পেটের তলার থেকে ডিম বের করতে গেলে আপনার হাতের 12 বাজাবে। কতক্ষণ আল্লাহ তাআলা বলেন, ওই রকম ডিমে তা দেওয়ার মতো করে সম্পদ জমা করবে যারা, এরা মনে করে আর কিছুদিন পর পর ওয়াদাদাহু গুনে গুনে দেখে আর কত টাকা হয়েছে, আর কত টাকা হলে একটা গাড়ি হবে, আর কত টাকা হলে একটা বাড়ি হবে। ফরজ ওয়াজিব হকগুলো আদায় করে না, যেখানে আল্লাহ ব্যয় করতে বলেছেন সেখানে ব্যয় করে না, যেখানে আল্লাহ খরচ করতে বলেছেন সেখানে খরচ করে না। মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না, কিপটামি করে, আছে না নাই? এতিমকে দেয় না, মিসকিনকে দেয় না, আছে না? এরকম দেয় না যারা নিজের উদর পরিপূর্ণ করে, ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করে রাখে আর বলে আহাসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাআলা বলেন, ওরা মনে করে যেন এই সম্পদ আমাদেরকে চিরদিন দুনিয়ায় বাঁচায় রাখবে। হ্যাঁ, সম্পদ চিরদিন বাঁচায় রাখবে নাকি? কি বলেন? আছে নাকি এরকম কেউ? গত 5 তারিখে আলোচনা করতেছিলাম, আমার স্টেজে বসা অবস্থায় বাম পাশে বসে আলোচনা শুনতেছিলেন। হঠাৎ করে অসুস্থ বোধ হলো, মুনাজাতের সময় খবর এলো হুজুর যে এই একটু আগে যিনি আপনার পাশে বসে আলোচনা শুনতেছিলেন তিনি স্ট্রোক করেছে। বুকের বাম পাশে এরকম একটু ব্যথা অনুভব হবে, স্ট্রোক হয়ে যাবে, ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার বলবে হার্টে রিং বসানোর দরকার। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মূল্য কোথায়? আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা, পেরেক স্বরূপ যে পাহাড়গুলো আল্লাহ তাআলা দিয়েছেন, একটু নাড়া দিবে মাত্র 8 সেকেন্ডের ভূমিকম্পে সব তছনছ করে দিবেন কে? সম্পদ গাড়ি বাড়ি নিয়ে অহংকার করার কোনো সুযোগ, জোরে বলেন, কোনো সুযোগ? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? এটা জিকির করি লা ইলাহা। সাড়ে 11টার থেকে 45 মিনিটের মধ্যে লা ইলাহা, জবান খুলে জিকির করেন না, ঘুম ভেঙে যাবে। লা ইলাহা, আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন যেন নবী। আমার নয়নে ভাসে আরবের ছবি, মক্কা মদিনাতে আছেন মোর নবী। আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই, বলেন আমিন। আমরা যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। ভাইদের সামনে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা দিবেন যার, 5 নম্বরে সে আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া, ও আল্লাহ আমার দুনিয়ার জমিনের ধন সম্পদ অন্যায়ভাবে যা ইনকাম করেছিলাম সেটা কোনো কাজে আসে নাই। কোরআন অন্য জায়গায় বলছে, সূরাতুল বাকারা 188 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, তোমরা ভক্ষণ করো না, আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। আবার অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল করার পরে বিচারকের সামনে, খেয়াল করেন, বিচারকের সামনে, শাসকের সামনে এমনভাবে এই কথাটা উপস্থাপন করো না যে তুমি স্থায়ীভাবে ওই জমির ওই সম্পদের মালিক হতে পারো। আল্লাহর ভাষাগুলো দেখেন, আল্লাহ জানে যে আমার বান্দাদের মধ্যে কেউ কেউ এই কাজ করবে। কি বলেন, করবে না? এক জমি 3 জনের কাছে বিক্রি করে, আছে না? হ্যাঁ, আমার কাছে বিক্রি করার পরে ওই জমির আবার আরেক কাগজপত্র, অন্য কাগজপত্র দিয়ে ওই জমিটা আরেকজনের কাছে বিক্রি করে। এবার মাঝখান থেকে জমির মালিক ছিল যে, ও কিন্তু সরে পড়ে। 2 জমি নিয়ে ওই 2 জনের মালিকের মধ্যে এবার ঝগড়া হয়, যাদের কাছে বিক্রি করে। আছে না নাই? আমার দেখা চোখে খুলনাতে বহুতবার দেখেছি, বছরের পর বছর, প্রায় 14-15 বছর হয়ে যাচ্ছে এক জমি নিয়ে মামলা। মানে ওই মামলার পিছনে যা খরচ করেছে ওই টাকা দিয়ে ওইরকম আরো 2 জায়গায় জমি কেনা যেত। যে ব্যক্তি এই কাজগুলো করেছেন, আল্লাহ নিষেধ করতেছেন তোমরা খবরদার এমন কাজ করো না। সূরা বাকারা 188 নম্বর আয়াত। সুদখোর কি আপনার এলাকায় আছে? কি বলে? আছে আছে। আমি মনে করেছিলাম যে সুদখোর মানে শুধু আমার এলাকায়। আমার এলাকার মানুষ সাগর করে, সাগর করা বোঝেন তো? হ্যাঁ, বছরে 6 মাস সাগরে থাকে, ওই মাছ থেকে যে ইনকাম হয় বাকি 6 মাস বাড়ি বসে বসে খায়। এখন তারা সব সাগরে, কিন্তু এই শীতের সিজনে ভরপুর মাছ হয়। একটা শাপলা মাছের দাম, ভোল মাছের দাম লক্ষ লক্ষ টাকা, 12 লাখ 13 লাখ 20 লাখ টাকা পর্যন্ত একটা মাছের দাম বিক্রি হয়। এখন এই সাগরে যেতে গেলে একজন বহদ্দার, যিনি নৌকার মালিক, যিনি নেতা যে থাকে, একজন বহদ্দারের আন্ডারে অন্তত 15 জনের মতো লোক থাকে, 14-15 জন। মাঝিকে দিতে হয় 2 লাখ, অন্য অন্য কর্মচারী যারা থাকে তাদেরকে কারোর 60,000, কারোর 70,000, কারো 80,000 এই 6 মাসে দেওয়া লাগে। একজন মানুষ ওই সাগরে একটা নৌকা নিয়ে যেতে গেলে, জাল দড়ি নৌকা টৌকা ঠিক করে যেতে গেলে কমপক্ষে 30 লক্ষ টাকার প্রয়োজন তার। এখন এই টাকা তো আর কেউ কর্জে হাসানা দিবে না। এখন টাকা যদি সংগ্রহে না থাকে, এবার তার সুদে টাকা নিতে হয়। বোঝেন নাই? আমি ভাবতাম আমার এলাকায় শুধু সুদখোর বেশি। এখন আপনাদের এলাকায় আছে? বলেন তো, সুদ খাওয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? বিশ্বাস করেন? আল্লাহর নবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলেন, সুদের 70টি গুনাহ আছে। কয়টি? আরো জোরে, কয়টি? 70টি গুনাহ রয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোট গুনার সবচেয়ে বড় গুনাহের কথা হাদিস আর কোরআনে বর্ণিত হয়েছে। আর মাঝখানে 68টি গুনাহের কথা বলা হয় নাই। এবার আপনি শুধু বুঝে নেবেন, ছোট্ট গুনাহ আর বড় গুনাহ, এই 2টি গুনার ধরন জানার পরে আপনি বুঝবেন যে মাঝখানে ভেবে নেবেন মাঝখানের যে 68টি গুনাহ কেমন হতে পারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্র 1 দিরহাম পরিমাণ, 1 টাকা পরিমাণ সুদ যে খায়, সেজন্য তার মায়ের সাথে জিনা করে। পড়েন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর কোন কুলাঙ্গার সন্তান কি এমন আছে যে তার মায়ের সাথে জিনা করতে পারে? আছে নাকি? কথা কয় না? আছে আছে। মায়ের সাথে জিনা করতে পারে এমন কুলাঙ্গার সন্তান আসমানের নিচে জমিনের উপরে থাকতে পারে না। কিন্তু এবার আপনি ভালো করে মনোযোগ দেন, নিজের মায়ের সাথে জিনার গুনাহ আপনার আমলনামায় যদি হয়, ওই পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা রয়েছেন যার সন্তান সুদ খায়। আগামীকালকে আপনি বাড়িতে যেয়ে বলবেন, মা সুদে টাকা ইনকাম করে তো তোমার পিছনে ব্যয় করি। স্ত্রীকে বলবেন, প্রিয়তমা স্ত্রী, সুদে টাকা ইনকাম করে তোমাদের পিছনে ব্যয় করি। সোনা দানা গহনা গাটি, 3 পিস জামা কাপড় আর লোশন মোশন যা কিছু লাগে সব কিন্তু কিনে দেই আমি এই সুদের টাকা দিয়ে। বলো তোমরা আমার সম্পদ খাবা, এবার
বুঝে দেখো আমার গুনাহের ভাগকে একটু নিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেবে নেবে। এবার আসেন আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত আর এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন, যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে, এই সব মানুষদের সামনে আল্লাহ তাআলা যখন তার ভিডিও ক্যামেরাটা ওপেন করে দিবে, মানুষের আমলনামা বলছিলাম যেমন কর্ম তেমন ফল, মানুষের আমলনামা যখন ভিডিও করে রাখবে, আপনার আমলনামায় আপনি দেখতে পাবেন আপনার মায়ের সাথে জিনা করার গুনাহ, জিনা করার ভিডিওটা। ও আল্লাহ, এ কাজ তো আমি দুনিয়ায় করি নাই। আল্লাহ বলবেন তোকে সতর্ক করেছিল আমার দুনিয়ার বান্দারা, আলেম ওলামারা কোরআন দিয়ে হাদিস দিয়ে বলে গিয়েছিল সুদ খাইলে মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। আজকে তোর সুদ খাওয়ার ফলাফল এটা। আর সবচেয়ে বড় গুনাহ হলো ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। ভেবে দেখেন তো কি কঠিন পরিস্থিতি। এই যে অবৈধ পন্থায় একটু ওজনে কম দিলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, একটু ওজনে কম দিলেন, ওজনে কম দেয় যারা, নামাজে গাফিলাতি করা যারা, এরা জাহান্নামের ওয়াইলুন নামক জায়গায় যাবে। ওয়াইলুন নামক জায়গাটা বিশাল একটা বড় গর্ত। অন্য অন্য জাহান্নামীদের রক্ত আর পুষগুলো যে জায়গায় যায়, ওই জায়গায় হলো ওয়াইলুন নামক জাহান্নামের গর্ত। 5 নম্বরে আফসোস করবে আল্লাহ, আমার দুনিয়ার অবৈধ পন্থা ইনকাম করা সম্পদগুলো আমার কোনো কাজে আসে নাই। এবার 6 নম্বর আফসোস করবে, হালাকানি সুলতানিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হালাকানি সুলতানিয়া। আল্লাহ তাআলা কোট করে দিচ্ছেন বাম হাতে আমলনামা পাওয়া ব্যক্তি এবার বলবে, ও আল্লাহ, দুনিয়ায় সালতানাত ছিল আমার, দুনিয়ায় বিশাল ক্ষমতা ছিল আমার, অবৈধ পন্থায় বিশাল ক্ষমতার মালিক ছিলাম আমি। দিনের ভোট রাতে করে আমি চেয়ারে বসে দিনের পর দিন 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিলাম। ও আল্লাহ, হালাকা আন্নি সুলতানিয়া। আজকে আমার সালতানাত, আজকে আমার ক্ষমতা, আজকে আমার বাহাদুরি আজকে কোনো কাজে আসেহি নাই। সূরাতুল হাক্কা 29 নম্বর আয়াত। বাড়িতে যে কোরআন খুলে দেখবেন, আল্লাহ, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসে নাই। এবার আমরা দুনিয়ায় যারা আছি, আমরা সবাই কিন্তু এই ক্ষমতার পিছনে ছুটি। কতক্ষণ ক্ষমতার পিছনে ছোটে না? ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিকায় তুলে। কথা কয় না? ঠিক না? ক্ষমতার চেয়ার পেলে ক্ষমতার ওই খুঁটিটা রাখতে ধরে চিরকালে, প্রয়োজনে চলে গুলি, অস্ত্রটা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি মুখোশ শুধু, রাজনীতি মুখোশ শুধু, ক্ষমতা চায় আসলে। ক্ষমতার চেয়ার পেলে, ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিকায় তোলে। ঠিক তো? আমরা যারা দুনিয়ার জমিনে কর্মী আছি, আমরা কি? আপনারা নেতা না কর্মী? তো কর্মী পরিচয় দিতে কি লজ্জা করতেছে, কষ্ট হচ্ছে? একটু বলেন না আমরা কি? এই পৃথিবীর যত বড় নেতা আছে, সে তার উপরের নেতার কাছে গেলে একজন কর্মী, ঠিক না? ওয়ার্ড পর্যায়ের একজন নেতা লিডার, সে যখন ইউনিয়ন পর্যায়ে যাবে তখন সে একজন কর্মী। ইউনিয়ন থেকে যখন থানায় যাবে সে কর্মী, ঠিক না? মানে বোঝা গেল শুধু যে নেতার মধ্যে নেতার কর্মী হয় বিষয়টা কিন্তু তা না। দোকানের কর্মচারী যে, সে হলো দোকানের কর্মী। কর্মী না? কর্মী মানে যে কাজ করে। এই দোকানের মালিক যে, তাহলে ওর লিডার হলো সে। ঠিক তো? আপনার জমিতে যে ধান কাটতে আসতেছে, এটা সব কর্মী। জমির মালিক যে, সে হলো মনিব। হ্যাঁ, এবার আমরা যারা কর্মী আছি, অবৈধ পন্থায় নেতৃত্ব ক্ষমতা দখলকারী নেতার কর্মী যারা আছি, আমি কারো বিরুদ্ধে কথা বলার জন্য এখানে আসেনি, রাগ করবেন না। আপনার সাথে কি আমার জমি জমা নিয়ে কোনো ঝগড়া আছে? শ্বশুর বাড়ি নিজের বাড়ি নিয়ে কোনো ঝগড়া আছে? মেয়ে বিয়ে দেওয়া নিয়ে কোনো ঝগড়া আছে? কোনো টাকা পয়সার লেনদেন নিয়ে ঝগড়া আছে? আছে নাকি? আপনার পাকা ধানে মই দিছি আমি, হ্যাঁ? তা আপনার বিরুদ্ধে কথা বলার জন্য কি আমাকে এখানে আনা হয়েছে? বলছিলাম কোরআন তো কোরআন কথা হবে, একটু খেয়াল করেন। আমরা যারা আল্লাহকে অনুসরণ না করে
রাসূলকে অনুসরণ না করে, আল্লাহর তার রাসূলের নেতৃত্ব না মেনে, উলিল আমরের নেতৃত্ব না মেনে আমরা যারা দুনিয়ার স্বার্থের জন্য দৌড়াই, ওদের নেতৃত্ব, ওদের পিছনে যখন আমরা ঘুরেছি, তখন ফলাফল কি দাঁড়িয়েছে? কোরআন সূরাতুল আহজাব 66 নম্বর আয়াত, ইয়াউমা তুকাল্লাবু wujuhuhum fin-nari yaquluna ya laytana ata'na Allah wa ata'na ar-rasula। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এরকম কিছু কর্মীদেরকে জাহান্নামের পাশে হাজির করাবেন। এই কথাগুলো কেন আনলাম? কারণ সে আল্লাহর কাছে আফসোস করবে, আমার সালতানাত, আমার ক্ষমতা, আমার বাহাদুরি, আমার নেতাগিরি, আমার লিডারগিরি, আমার পাওয়ারগিরি কোনো কাজে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা তুকাল্লাব উজুহুহুম, কিয়ামতের দিন তুকাল্লাব মানে ওলট পালট করে দিবে। বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে দেখবেন মুরগির পেটের ভিতর দিয়ে লোহার শিক ঢুকিয়ে দিয়ে এরপরে আগুনের ভিতরে পাকায়, আমরা আবার সেটা মাঝে মাঝে মজা করে খাই, নাম দিয়েছি শিক কাবাব, গিরিল, তাই না? হ্যাঁ, এবার বাস্তবতাটা একটু দুনিয়ার জমিন থেকে দেখে নেন। আল্লাহ তাআলা তুকাল্লাব ওলট পালট করে দিবে। তুকাল্লাব মানে ঘোরানো ফিরানো, ওলট পালট করে দেওয়া, পরিবর্তন করে দেওয়া। উজুহুহুম মানে তার চেহারা, ফিন্নার জাহান্নামের আগুনের মধ্যে। কিছু কিছু মানুষদের, কর্মীদের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে ওলট পালট করে দিবে। আতান আল্লাহ, ওরা আফসোস করবে, ইয়া লাইতানা, হ্যাঁ আমার আফসোস, আমার কপাল পোড়া, আমার দুর্ভাগ্য। আতান আল্লাহ, যদি আমি আল্লাহর অনুসরণ করতাম, ও আতানার রাসূলা, তার রাসূলের অনুসরণ করতাম, তাহলে আমার পরিস্থিতি আজকে এরকম হতো না। ওদিন কর্মীরা আবার বলবে আল্লাহর কাছে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ওই দিন কর্মীরা বলবে, সূরা আহজাব 67 নম্বর আয়াত, রব্বানা, হে আমাদের রব, ইন্না, নিশ্চয় আমরা, আতানা, আমরা অনুসরণ করেছিলাম, ইন্না আতানা সাদাতানা, দুনিয়ার জমিনে নিজেদেরকে যারা বড় সৈয়দ, বড় নেতা মনে করতো, ও কুবারা আনা, বড়ত্বের দাবিদার, সমাজের মাতব্বার, লিডার যারা দাবি করতো, এদেরকে আমরা অনুসরণ করেছিলাম। ফলাফল কি? ফাআদাল্লুনাস সাবিলা, আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছি, সিরাতাল মুস্তাকিমের পথ থেকে পদচ্যুত হয়ে গিয়েছি। ও রব্বুল আলামিন, আজকে আমার চেহারায় আগুন দিয়ে শাস্তি শুরু হয়ে গেছে। তোমার কাছে দরখাস্ত করছি, রব্বানা আতিহিম দিইফাইন মিনাল আযাব। ওয়াল্লাহ, আজকে আমার যা শাস্তি দিবা, আমার যে যার অনুসরণ করার কারণে আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছি, আমার যে দ্বিগুণ শাস্তি আমার নেতাকে দিও। কত বাস্তবতা আল্লাহর কোরআনের। সূরা আহজাব 68 নম্বর আয়াত, আমার যা দেবা আমার নেতার তার ডবল দিও। দুনিয়ার জমিনে এই কথা যদি আপনি বলেন যে নেতা তুই আমার তো জাহান্নামের পথ দেখাচ্ছিস, তোর জন্যই আজকে অবস্থা, নেতা আপনার আস্ত রাখবে? আমার বাংলাদেশ, আমরা বলি 92% মুসলমানের দেশ, আমি বলি 5% খাঁটি মুসলমান বাংলাদেশে নেই। এবার হিসাব করেন, যারা হক কথা বলে তাদের কণ্ঠকে চেপে রাখার জন্য কত পায় তারা। আমার প্রিয় ওসমান হাদি ভাই আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ঠিক না? ওসমান হাদি প্রতিদিন জন্মায় না, প্রতি বছর জন্মায় না, ওসমান হাদিরা শত বছর পর পর একজন করে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একজন আছে না? কি বলেন আছে না? আছে। 17 বছরের শাসন ক্ষমতা চোখের পলকে যদি আল্লাহ বিলুপ্ত করে দিতে পারে, সে আল্লাহ আজও আছে না? না, আল্লাহর ক্ষমতা ফেরাউন নমরুদের সময় যেরকম ছিল, এখন বয়স হয়ে যাওয়ার কারণে এই ক্ষমতা একটু দুর্বল হয়ে গেছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। যে আল্লাহ নমরুদকে বাথরুমের ভিতরে কাঠের জুতা দিয়ে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল,
ফিরাউনের মতো 450 বছরের ক্ষমতা নিজেকে রব দাবি করেছিল, আল্লাহ তাআলা পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছে। আবু জাহেলের মতো মানুষকে 11 বছরের তরুণ যুবক কিশোরের হাতে আল্লাহ আলাদা করে দিয়েছিল। সেই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এখনো যারা ইসলামকে বিলুপ্ত করার জন্য উঠে পড়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা এদের কি করার জন্য কিচ্ছু দরকার হবে না। ফু দেওয়ার আগে বাংলাদেশ থেকে উড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? এবার দুনিয়ার জমিনে আপনি শুধু আপনার নেতার বিরুদ্ধে কোনো কথা বলে দেখেন, আপনার নেতা আপনারা আস্ত রাখবে না। এখন তো আর পুলিশ আসে না। এখন কি আসে না? পুলিশ আসে না। এখন বাড়িতে পুলিশ আসে না। এখন ডাইরেক্ট রাস্তাঘাটে যেখানে পায় সেখানে কেল্লা খতম, তাই না? কিয়ামতের ময়দানে আমি কিন্তু দুনিয়ার আলোচনা করছি না। বিভিন্ন জায়গায় যাওয়ার পর বলে হুজুর কবরের আলোচনা করান। আমি সেই কবর জগতের আলোচনা করতেছি। এটা বেঁচে থাকার আলোচনা না, মৃত্যুর পরবর্তী জিন্দেগির আলোচনা। ওই দিন নেতার বিরুদ্ধে যখন আপনি আল্লাহর সামনে অভিযোগ দায়ের করবেন, এবার নেতা পাল্টা জবাব দিবেন। সূরাতুল ইব্রাহিম 13 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের পরের আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। নেতার বিরুদ্ধে আপনি যখন অ্যাকশন নেবেন, এবারে নেতা পাল্টা জবাব দিবে, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। আজকে আমার কোনো সালতানাত নাই। ওই যে নেতার বিরুদ্ধে বলছে আল্লাহ আমার যা দিবা আমার নেতার তার দ্বিগুণ দাও। নেতা এবার বলতেছে এই আমার বিরুদ্ধে দরখাস্ত করে, আমার বিরুদ্ধে মামলা করে, আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে আসামি হিসাবে আল্লাহর কাছে অভিযোগ দিয়ে লাভটা কি? আজকে আমার কোনো নেতৃত্ব নাই, আমার কোনো সালতানাত নাই, আমার কোনো চেয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই। ইল্লা আন দাওয়াতুকুম, দুনিয়ার জমিনে আমি শুধু তোমাকে ডেকেছিলাম মাত্র। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। আমি যখন ডেকেছিলাম একবারের জন্য বলি নাই যদি ভোটটা দিয়ে আমাকে নেতা বানাতে পারো তাহলে এই সমাজের ভিতরে ইসলাম কায়েম করে দিব। বলেন তো গত 17-18 বছরের ভিতরে এরকম কোনো শব্দ কি কেউ বলেছে? যদি আমাকে নেতা বানাতে পারো তাহলে এই সমাজ থেকে বেপরদাকে উঠিয়ে দিয়ে পর্দার বিধান জারি করে দিব। যদি আমাকে নেতা বানাতে পারো এই সমাজের ভিতরে সুদ দূর করে দিয়ে, ঘুষ দূর করে দিয়ে সমাজটাকে আলোকিত করে দিব। সমাজের ভিতরে ইসলাম শাসন কায়েম করে দিব বলেছে কোনোদিন? শুধু বলেছে এই মিছিলে যাবি 500 টাকা পাবি, বিরিয়ানি পাবি, আর ভোটের সময় 1 মুঠ সিঁড়ি 2 মুঠ পাটালি, এরপরে 1 কান সিগারেট, পকেটে 200 টাকা, চরিত্র বিক্রি করে দিয়ে এসেছি। কথা বলেন? আমার ভোট হলো আমার একটা আমানত। ভোট কি? কথা কয় না? ভোট কি? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, সূরা নিসা 85 নম্বর আয়াত, 5 নম্বর পারা হিফজুল কোরআন 10 নম্বর পৃষ্ঠার শেষের আগের আয়াত। আল্লাহ তাআলা বলছেন মাইয়াশফা শাফাআতান, আপনি যার বিরুদ্ধে শাফায়াত করছেন, সাক্ষী দিচ্ছেন, সুপারিশ করছেন, আমি এই ভাইয়ের পক্ষে ভোট দিব, মানে আমি চাই ভাই জিতে যাক নাকি? হ্যাঁ? এবার আল্লাহ বলছেন এই ভাই যত খারাপ কাজ করবে, ভালো কাজ করবে, হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, আমার ভোটের কারণে আমার নেতা যদি জিতে যায় ও যত ভালো কাজ করবে সব 1 ভাগ আমি পাবো। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আমি ভোট দেওয়ার কারণে নেতা জিতে যাওয়ার পরে যত সাইয়্যা করবে, গুনাহের কাজ করবে 1 ভাগ আমি পাবো। এবারে জেনে বুঝে সদকায়ে জারিয়া যেমন আছে গুনাহে জারিয়া তেমন আছে। সদকায়ে জারিয়া আর গুনাহে জারিয়া নেই? কথা কয় না? আপনি সমাজের ভিতরে যুবকদের মধ্যে এক জায়গায় গান বাজনার একটা আয়োজন করলেন, জীবনের প্রথম যুবকেরা প্রতিদিন প্রতি বছর ওই জায়গায় ওই গান বাজনার আয়োজন করে, আর আপনার কথা স্মরণ করে যে উমুক বেঁচে থাকলে আমাদের সাথে অংশগ্রহণ করতো। এটা গুনাহে জারিয়ার পথ আপনি খুলে দিয়ে গেছেন। আপনার কোনো বন্ধুকে আপনি ডেকে বললেন, বন্ধুরে একটা গান দেখলাম ইউটিউবের মধ্যে নতুন আসছে, বন্ধু এই গানটা তুই দেখবি, ভালো লাগবে। আপনার বন্ধু আপনার কথা শুনে ইউটিউবে গিয়ে সার্চ করে গানটা দেখলো, তার মানে আপনি আপনার বন্ধুকে গুনাহের পথের দিকে ধাবিত করলেন। ও দেখছে যত গুনাহ আরেকজনকে দেখাবে, ওর গুনার ভাগ আপনি মরে তো কবরে ভূত হয়ে গেছেন, কবরের উপরে ঘাস উঠে গেছে, কিন্তু দুনিয়ায় যেটা চালু করে রেখে গেছেন, ফেসবুকে গান পোস্ট করে, ফেসবুকে ভিডিও পোস্ট করে, নাটক পোস্ট করে, এরপরে ইউটিউবে পোস্ট, এই ফেসবুকে আরো কত কিছু এরকম অশ্লীল গুনাহের জিনিস ছাড়ে না? এটা যতজন দেখবে আপনার আমলনামায় অটোমেটিক গুনাহ। আপনি মসজিদে দান করেছেন এতক্ষণ,
কবরে শুয়ে আছেন, মসজিদ যতদিন থাকবে ততদিন সওয়াব। সুবহানাল্লাহ। এটা হলো সদকায়ে জারিয়া, ওটা হলো গুনাহে জারিয়া। নেতা এবার বলবে আমাকে ভোট দিয়েছো, আমি তো তোমাদেরকে শুধু ডেকেছিলাম, আমার জন্য গেট বানিয়েছো, তোরণ বানিয়েছো, ফুলের মালা নিয়ে রেডি করে আমার জন্য রেখে দিয়েছো। ঠিক না? ওটা নেতার ভালোবাসায় না, ওটা হলো নিজের স্বার্থ উদ্ধারের জন্য। কথা কোন ঠিক কিনা? নেতার গলায় ফুলের মালা পরায় যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ছড়ায় ময়দানে। কথা বলেন ঠিক কিনা? স্লোগান দেয় নেতার নামে, স্লোগান দেয় নেতার নামে, নিজে হইয়া দেওয়ানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। কথা বলেন ঠিক কিনা? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকুম সব করিয়া গড়ে নেতা আস্থানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেই আর বাহানা। নেতা এবার ডাক দিয়ে বলছে ফালা তালুমুনি, আজকে আমাকে দোষ দিয়া লাভ নাই, ওয়ালুমু আনফুসাকুম, নিজের দোষ নিজেকেই দাও। জাহান্নামের সামনে কর্মী আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে নেতার জন্য, নেতার বিরুদ্ধে। নেতা আবার পাল্টা অভিযোগ দিচ্ছে। আল্লাহ ডাক দিয়া বলবেন এই বাক বিতণ্ড করার জায়গা এটা না, তর্ক বিতর্ক করার জায়গা এটা না, মারামারি কাটাকাটি করার জায়গা এটা না। এবার আল্লাহ প্রশাসনের দায়িত্বে থাকা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন খুযুহু, ওকে ধর, গ্রেফতার কর, ফাগুল্লু, হ্যান্ডকাপ পরিয়ে দে। দুনিয়ার জীবনে হ্যান্ডকাপ ছিল, আলেমদের হাতে হ্যান্ডকাপ পরিয়েছে। হ্যান্ডকাপ পরানোর পরে দুই পায়ে দুইটা বেড়ি, কোমরে বেড়ি, এরপরে আদালতের কাঠ গড়ায় উঠিয়েছে। একদিন না, দুই দিন না, 53 দিনের রিমান্ড, পৃথিবীর ইতিহাসের সেরা রিমান্ড। রিমান্ড দেওয়ার পরে এরপরে বেহুশ অবস্থায় কাঠগড়ায় উঠায়, আবার 10 দিনের রিমান্ড মঞ্জুর করে, দাবি করে। এরকম কুলাঙ্গার, এরকম বেঈমান পৃথিবীর জমিনে আর হতে পারে না। এখন দুনিয়ার জমিনে এই অপকর্মগুলো করার পরে মনে করতেছে আল্লাহর কাছে তো এইসব হ্যান্ডকাপ ট্যান্ডকাপ নাই। আপনি আল্লাহর কোরআন খুলে বাড়িতে যেয়ে দেখবেন সূরাতুল হাক্কা 29, 30, 31, 32 আয়াতে কারিমাগুলো পড়বেন। আল্লাহ বলেছেন খুযুহু ফাগুল্লু, ওকে ধর আর হ্যান্ডকাপ করা। সুম্মাল জাহিমা সাল্লু, ওই দিন জাহান্নামের জাহিম নামক জেলখানার ভিতরে এবারে ঢুকিয়ে দে। শুধু জেলখানায় ঢুকিয়ে বেশাই রাখবি না, দুনিয়ার জীবনে যেমনি আয়না ঘরে রেখে দিয়েছিল ছোট্ট একটা ঘর, আল্লাহ বলছেন আমার কাছে আরো কঠিন শাস্তি রয়েছে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের 70 হাত লম্বা শিকল দিয়ে ওর বেড়ি পরিয়ে দাও। কি দিয়ে? হ্যাঁ, 70 হাত লম্বা শিকল দিয়ে ওর বেড়ি পরিয়ে দাও। ওই দিন কারো কোনো ছাড় হবে না। অনেক লম্বা আলোচনা, সেদিকে যাচ্ছে না। এবার খেয়াল করেন আল্লাহ তাআলার ওই জাহান্নামে নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, শাস্তি শুরু হয়ে যাবে। সমস্ত শরীরের চামড়াগুলো আস্তে আস্তে ঝলসে ঝলসে যেতে থাকবে। একটা আয়াত বলবো, এরপরে মা বোনদের জন্য 2-1 মিনিট কথা বলে আলোচনা শেষ করে দিব। থাকতে পারবেন না? সর্বোচ্চ 5-7 মিনিটের ভিতর মোনাজাতের দিকে যাব। থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন খেয়াল করেন, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আল্লাহর ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, নিশ্চয় যারা আল্লাহর কোরআনের আয়াতসমূহকে অস্বীকার করেছে। সূরাতুন নিসা 56 নম্বর আয়াত। এবার বলেন এতক্ষণ কোরআন দিয়ে কথা বলেছি কিনা? হ্যাঁ, সব কোরআন দিয়ে না? এবার কালকে মোড়ের মাথায় 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে এক শ্রেণীর মানুষ থাকবে, ও যারা বলবে হুজুর আসছিল দলের দালালি করে গেছে। ঠিক না? ঠিক না? ঠিক না? কোরআনে কি শুধু এইসব কথা আছে? তা যে বলবে তুমি আসো, এসে একটু কও যে কি আছে, আমরা একটু শুনি। যদি কেউ অস্বীকার করে হুজুর রাজা বলে, সব বানায় বানায় বলে, আছে না? আছে না?
প্রথম কথা হলো জাহান্নামের সাইর নামক দরজা দিয়ে 3 শ্রেণীর মানুষ যাবে। তার 1 নম্বর শ্রেণী হলো এরা, ওরা বলবে ফাকাত দাবনা, আয় আল্লাহ কোরআনকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, আসমান থেকে যা নাজিল হয়েছে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছি। ওয়াকালু লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর, যদি আমরা শুনতাম, ওয়াকালু লাউ কুননা নাসমা, আমরা যদি শুনতাম, আও নাকিলু গবেষণা করতাম, আমল করতাম, চিন্তা ভাবনা করতাম, তাহলে সাইর নামক জাহান্নামের দরজার সাথী হওয়া লাগতো না। একটু খেয়াল করেন, সাউফা নুসলিহিম নারা, তার জন্য জাহান্নামের আগুন রয়েছে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। খেয়াল করেন, যখন চামড়া পুড়ে যাবে কি করবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম, চামড়াটা যখন পুড়ে যাবে আল্লাহ তাআলা বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন চামড়া এনে পুরাতন চামড়াটাকে পরিবর্তন করে দিবে। কেন? আল্লাহ কি পুরাতন চামড়ার উপরে শাস্তি দিতে পারে না? কথা কয় না? পারে না? কিন্তু কেন এটা করবেন? লিয়াযুকুল আযাব, শাস্তির মজা বোঝানোর জন্য। কেমন? একটু উদাহরণ দেই। আমার মা বোনেরা রান্না বান্না করার পরে হাতে একটু তরকারির ঝোল ঢেলে এরকম একটা টান দেয়, দিয়েছেন? কেন দেয় বলেন তো? তরকারির টেস্ট ঠিক আছে কিনা, ঝাল ঠিক আছে কিনা, লবণ ঠিক আছে কিনা, স্বাদ ঠিক আছে কিনা। আল্লাহ তাআলা বলেন লিয়াযুকুল আযাব, শাস্তির মজা পরিপূর্ণভাবে বোঝানোর জন্য আমি আল্লাহ পুরাতন চামড়া পরিবর্তন করে দিয়ে, পুড়ে যাওয়া চামড়াটা বদল করে দিয়ে নতুন চামড়া লাগিয়ে দেব। কি কঠিন বাস্তবতা প্রিয় হাজিরিন। এজন্য যেমন কর্ম আমলটা যেমন হবে, যে পাল্লাটা ভারী হবে কিয়ামতের ময়দানে সেই অবস্থায় আল্লাহ তাআলা উঠাবেন। খুব কঠিন পরিস্থিতি হবে। আল্লাহ সব ওপেন করে দিয়েছেন কোরআনে, শুধু পড়ার দরকার। কি করার দরকার? পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। মা বোনেরা এসেছে শুনলাম, এবং আমাদের এখনকার মাহফিলগুলোতে গতকালকে যেখানে ছিলাম, মনিরামপুরের ভিতরেই ছিলাম, নেহালপুরে, তো মা বোনেরা এখানে একটা প্যান্ডেলে জায়গা হয় নাই। মাগরিবের সাথে সাথে একটা প্যান্ডেল বুক হয়ে গেছে। এসার পরে দেখলাম নতুন করে আরেকটা প্যান্ডেল তৈরি করে সেখানে মহিলাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে। এখন তাদের জন্য স্পেশাল কিছু কথা বলার দরকার আছে না নাই? 4টি কাজ করলে নারীরা জান্নাতি। কয়টি? একটু জোরে বলেন না কয়টি? আপনাদের যাদের স্ত্রী, মেয়ে, বোন, মা এরা মাহফিলে আসতে পারে নাই, শুনতে পারতেছে না, দূর দূরান্তের পথ, কালকে বাড়িতে যে ফাইজু হন না, আপনি ওয়াজ করবেন। কি করবেন? ওয়াজ করা মানে উপদেশ দেওয়া। আপনি তাকে শোনাবেন যে তোমার জন্য হুজুর স্পেশাল আলোচনা করেছে। المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخلوا من أي أبواب الجنة شاء। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বরে রমজানের রোজাগুলি ঠিকঠাক মতো রাখবে, 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা পুশিদা করবে, স্বামীর অনুপস্থিতিতে নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে, আর 4 নম্বরে ওয়াতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। এই কাজগুলো যারা করতে পারবে জান্নাতের মধ্যে তার যে কোনো দরজা দিয়ে বিনা দ্বিধায় বিনা বাধায় প্রবেশ করতে পারবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পর দুনিয়ার জমিনে এসে বললেন, ও আমার মা বোনেরা, ও মহিলারা রে, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, কেননা আমি জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে বেশিরভাগ নারীদেরকে দেখেছি। যতগুলো কারণ নবী বর্ণনা করেছেন, এক জায়গায় করে 6টি কারণ আমি বলছি। 1 নম্বর কারণ একটু বুঝে দেখবেন, কার মেয়ে, কার মা, কার বোন, কার স্ত্রী এই কাজের সাথে জড়িত। 1 নম্বরে সাবালিকা হওয়ার পরে যদি কোনো নারী নিজের মাথার চুল অন্য বেপরদাগী কোনো পরপুরুষকে দেখায়, কিয়ামতের ময়দানে রাস্তাঘাটে, দুনিয়ার জমিনে রাস্তাঘাটে যারা এরকম চুল খুলে রেখে হাঁটাহাঁটি করে, চলাফেরা করে, ওই চুল আবার রাস্তার মানুষজন দেখে। কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় মাথার চুলকে জাহান্নামের ভিতরে লটকিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে। সমগ্র জাহান্নামবাসী দেখবে এই নারী দুনিয়ার জমিনে মাথার চুল খুলে ঘোরাফেরা করতো। এরকম নারী তো এই শাহপুরে একটা আছে। হাসিগুলো দেখেন, মহিলাদের বিরুদ্ধে কইলে ভালো লাগে নাকি? আচ্ছা বলেন তো, এই নারীরা মাটি ফুঁড়ে উঠেছে না আসমান থেকে পড়িছে? হ্যাঁ,
আপনার আমার মা, আপনার আমার বোন, আপনার আমার স্ত্রী, আপনার আমার মেয়ে, এই 4 প্রকারের ভিতরে সব আছে না? এবার আপনি হাসাহাসি করান না, আপনার জন্য কষ্টের কথা হলো আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কারা? আল্লাহর নবী বলছেন যার অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখতে পারে না, ওরা হলো দায়ুস। ওই সকল পুরুষেরা, দায়ুস কোনো মহিলা না। যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখতে পারে না, আপনার অধীনস্থ 4 প্রকারের নারী, কয় প্রকার? আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, এই 4 প্রকারের নারীর ভিতরে কার মা, কার বোন, কার নারী, মানে কার মেয়ে, কার স্ত্রী বেপর্দা হয়ে বাইরে ঘোরাফেরা করে, মাথার চুল খুলে, আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন। এবার বাড়িতে যে কিভাবে তাকে শাসনে নিজের আয়ত্তে নিয়ে আসবেন, পর্দা করাবেন, এটা আপনার উপরে। তা না হলে ওই নারী যেমন জান্নাতে যাবে না, আপনিও কিন্তু জান্নাতে যেতে পারবেন না দায়ুসের কারণে। 2 নম্বর কারণ, যে ব্যক্তি, যেই মহিলা তার জবান দিয়ে তার স্বামীকে কষ্ট দেয়, এই নারী কিন্তু জান্নাতে যেতে পারবে না। 3 নম্বর কারণ, বিবাহিত হওয়া সত্ত্বেও পরপুরুষের সাথে পরকীয়ার সম্পর্ক করে যারা, আছে না নাই? এরকম একটা যন্ত্র কিনে দিয়েছেন, হ্যাঁ, স্বামী তো বিদেশ চলে গেছে, চাকরিতে চলে যায়, ব্যাংকে চলে যায়, অফিসে চলে যায়, কাজে চলে যায়, মাঠে ঘাটে চলে যায়, সকাল হলে এদিকে মহিলা কার সাথে মেসেঞ্জারে চ্যাট করে, কার সাথে ফেসবুকে চ্যাট করে, কার সাথে ইমোতে, কার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করে। আপনি হয়তো জানেন না, কোনোদিন খোঁজ খবর নেন নাই। কতক্ষণ এই মোবাইলের জন্য কত কিছু, তাই না? আমার এই একটা মোবাইলে প্রায় 10টার অধিক তাফসির আছে, হাজার হাজার কিতাব আছে একটা মোবাইলে। দেখতেছেন না, আপনাদের সামনে এখানে খুলে রেখে একেবারে সরাসরি তাফসির খুলে রেখে আলোচনা করছে সরাসরি। প্রিয় হাজরিন, খেয়াল করেন, এরকম একটা যন্ত্র যারা কিনে দিয়েছেন, আপনার শুধু স্ত্রী কেন, আপনার সন্তানকেও আপনি কিনে দিয়েছেন, ঠিক না? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় এমন সব বস্তু বসে না, মোবাইলের মেলা, প্রেম প্রীতির খেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। সারা রাত বসিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের ঘুম যে ছেলের, ফজরের ঘুম যে মেয়ের ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা এমন বসে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে এরকম একটা যন্ত্র কিনে দিয়েছেন, কিয়ামতের ময়দানে এরকম কিছু সন্তান সন্ততি থাকবে, এরকম কিছু কর্মী থাকবে, এরকম কিছু বন্ধু থাকবে। রব্বানা আরিনাল্লাযীনা আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। খেয়াল করেন, রব্বানা, হে আমাদের রব। কিছু কিছু মানুষ আর জিনেরা বলবে আরিনাল্লাযীনা আযাল্লানা, ওদেরকে নিয়ে আসো আমার সামনে, আমি দেখতে চাই যাদের কারণে আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছি। এখন পথভ্রষ্ট করে কারা? আমার গবেষণায় চিন্তায় 3 শ্রেণীর মানুষ আরেকজন মানুষকে পথভ্রষ্ট করে। কয় শ্রেণী? কতক্ষণ আমি